হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইভ লাইফ উইথ আফরিন। আশা করি সবাই ভালো আছেন। হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে কুরবানি স্পেশাল একটা মশলা রেসিপি নিয়ে। সামনে যেহেতু কুরবানি চলে এসেছে, তাই ভাবলাম আপনাদের মাঝে একটা মশলার রেসিপি শেয়ার করি। ঘরে বসে থেকে দোকানের মতো একদম পারফেক্ট একটা মশলার রেসিপি কীভাবে তৈরি করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এই মশলাটা গরুর মাংস, মুরগির মাংস কিংবা মাছ তরকারি যে কোনো রান্নায় আপনারা ব্যবহার করতে পারেন। আর গরুর মাংসের ভিতরে এই মশলা ব্যবহার করলে দোকানের আর এক্সট্রা কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই। কালা ভুনা থেকে শুরু করে মাংসের রেজালা, কোরমা, এমনকি বিরিয়ানিতেও আপনারা এই মশলাটা ব্যবহার করতে পারেন। এই মশলাটার ঘ্রাণ আর টেস্ট কিন্তু একদম দোকানের মশলার মতোই। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। আর যারা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি গিয়ে সাবস্ক্রাইব করে আসুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার ফোনে চলে যায়। তো একে একে আমি সব মশলা নিয়ে নিয়েছি। ধনিয়া, এলাচ, তেজপাতা, এখানে ছিল জিরা, এরপর ছিল জয়ত্রী, পিপল ফল, গোলমরিচ, সাদা ও কালো দুইটাই এখানে রয়েছে, জয়ফল, বড় এলাচ, মৌরি, স্টার মশলা, মেথি, কাবাব চিনি, দারুচিনি, শাহি জিরা, শুকনা মরিচ, রাঁধুনি, আর ছিল লবঙ্গ। তো একে একে সবগুলো মশলাই আমি খুব হালকাভাবে ভেজে নেব। বেশি কড়া করে ভাজবো না, একদম হালকা করে ভেজে নেব। তো মশলাগুলো ভাজার পরে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। আপনাদের দেখার সুবিধার্থে আমি এখানে আলাদা করে নিয়েছি। পরে এই ভাজা মশলাগুলো একটু ঠান্ডা করে নিয়ে আমি একটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন। তো এই তো ব্লেন্ড করার পরে মশলার ফাইনাল লুক ছিল এরকম। এর মধ্যে আমি 4 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। এটা পুরোই অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। হলুদের গুঁড়া দিলে মশলার কালারটা অনেক বেশি সুন্দর আসবে, একদম পারফেক্ট দোকানের স্টাইলেই হবে। তো হলুদের গুঁড়া দিয়ে আমি মশলার সাথে খুব ভালো করে মিক্স করে নেব আর একটা এয়ারটাইট বক্সে রেখে দেব। এই মশলাটা এয়ারটাইট বক্সে রেখে সারা বছর খাওয়া যেতে পারে। তো কেমন লাগলো আজকের এই ঈদের স্পেশাল মশলা সবাই কমেন্টস করে জানাবেন। খুব কিন্তু কঠিন না, খুব সহজেই কিন্তু ঘরে পারফেক্ট দোকানের স্টাইলে মশলাটা বানিয়ে নিতে পারেন। আর যখন ইচ্ছে তখন যেটা ইচ্ছে সেটা সেই রেসিপি রান্না করেও খেতে পারেন। আর দোকানের মশলার অপেক্ষায় বসে থাকতে হবে না। ঘরে এরকম মশলা থাকলে কিন্তু যে কোনো ধরনের রেসিপি যখন তখন রান্না করে খাওয়া যাবে। তো কেমন লাগলো সবাই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।